যারা শয়তান তারাই জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বরিশাল জেলার উজিরপুর থানাধীন বামরাইল ইউনিয়নের কাজিরাট এলাকায়। এখানে আমরা এসেছি এক ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে। তো এই ভুক্তভোগীর যে বিষয়টা ছিল সেই বিষয়টি নিয়ে ইতিপূর্বে অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বিচার সালিশ করেছেন তাদেরই একজন হচ্ছেন বাবুল বয়াতি ভাই। বাবুল বয়াতি ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইবো যে মোস্তামিউদ্দিন ছোট ভাই হচ্ছে আইয়ুব আলী, যে মোস্তামিউদ্দিন সাহেব উনি মারা গেছেন, ওনাকে বেস্ট নসিব করুক। তো আইয়ুব আলী সাহেব উনি বেঁচে আছেন এবং ওনার ছেলের বউয়ের সাথে কথা বলেছি এবং তার ভাতিজার সাথে কথা বলেছি। তো এখন যেহেতু বিষয়টা অনেক আগ থেকে উনি বিচার করে আসছেন অনেকবার, তো সরাসরি আমরা বাবুল সর্দার ভাইয়ের মুখ থেকে বিষয়টি সম্পর্কে একটু জানতে চাইবো। বিষয়টা হলো যে এরা বাপের সম্পত্তি, যেহেতু এরা 5 বোন এবং 2 ভাই, এই সম্পত্তি তারা বোনেরা তাদের বাপের যেটুকু সম্পত্তি আছে এর হক তারা পাবে। এবং বারবার যখনই বসা হয়েছে কিন্তু সেখানে স্বীকার করছে যে তাদের সম্পত্তি দিয়ে দেওয়া হবে। অলরেডি মনে করেন যে তাদের 3 বোনের সম্পত্তি তারা দলিল করে যেভাবে নিয়েছে, এখন 2 জনের সম্পত্তি তাদেরকে দিতেছে না এবং তারাও কোর্টের বিভিন্ন দ্বারে দ্বারে দৌড়াইতেছে এবং সমাজেও আসে। আমরা বলি যে তোমাকে সম্পত্তি যেহেতু তোমরা বাগবাটোরা করে নেও মামুকের সাথে মিউচুয়াল করে, মামু বলে যে এই তোকে দিমু, আবার মনে করেন এরা যখন নাই তখন আবার কেন কিভাবে এটা পিছনে হইতে যায় এটা আমরা জানি না, কিন্তু ন্যায্য তারা সম্পত্তি পাবে এবং তাদের হক। যারা সম্পত্তি পাবে তারা হইলে এই মমিনুদ্দিন হাওলাদারের মেয়ে এবং আইবেলি মাস্টারের ভাগ্না বোন, এরাই সম্পত্তি পাবে। আচ্ছা, তো এটা নিয়ে আপনি মোট কতবার বসেছেন? বসা হয়েছে অনেকবার, তবে সব জায়গায় তো আর আমরা ইনক্লুডেড ছিলাম না। হয়তো অমাদের সামাজিক অবস্থানে যখন যে আলোচনা করছে তখন আমরা পরস্পর ডাকছে শুনছি যে এরা সম্পত্তি পাবে এবং এগো দেওয়ার জন্য অনেকবার এরকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কেন দেয় না এটা আমরা জানি না। যে আমাদের পরিচয়টা একটু নিশ্চিত করি। আপনি আমাদের সাথে কথা বলছেন, প্রথমে আমাদের পরিচয় দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক থেকে এসেছি। আমি পরিচালক প্রশাসন রাহাত কুমার পিন্টু, আর উনি হচ্ছে পরিচালক প্রশাসন জনাব সাফায়েত তালুকদার, আর আমাদের টেকনিক্যাল সাপোর্টার প্লাস সাংবাদিক উনি সোহেল সাহেব, উনি আছেন আমাদের সাথে। তো এই বিষয়টা কি আপনার ধারণা মতে কি এটা নিষ্পত্তি করা সম্ভব? স্যার, নিষ্পত্তি তো এটা অবশ্যই করা সম্ভব, যেহেতু আপনারা আমরা কেউ ওই আইনের ঊর্ধ্বে না। যেহেতু আইন যদি মানতে হয় তাহলে অবশ্যই নিষ্পত্তি হওয়া উচিত, কিন্তু কেন নিষ্পত্তি করে না এবং বোন ভাগ্না পরিচয় না দেওয়ার কিছু সুযোগ নেই, কারণ বহুত এরকম এখন না দেওয়ার জন্য কৌশল অবলম্বন করছে। এবং আমরা শুনছি যে বাড়ি হয়েছে উজিরপুরে, পালংয়ে যাই একটা দলিল করছে, যাতে যে দলিলে মনে করেন যে বাইরেও না অরেজ করছিল, কিন্তু বাইর বলারা যেভাবে হোক চাপে হোক তারা এখানে বাচ্চা থাকার তাগিদে হোক তাদের মনে হয় যে এটার একটা অংশ, তখন আবার হ্যাগো রিপ্লাই দলিল দিছে। পরবর্তীতে যে জানলাম যে এটা জাল দলিল, আসলে তো মমিনুদ্দিন হাওলাদার সেখানে কোনোদিন যায়ও নাই এবং সে দলিল দিয়েছে এরকম আমাকে জানা নাই। কিন্তু পরে ওনার কাছে শুনলাম যে না, দলিল জাল, যেহেতু তারা এটা স্বীকার করে আবার ভাগ্নাগো কাজ দেয়া পুনরায় বৈনগো কাজ দেওয়া আমরা দলিল আনছে। 3 বোনের মনে হয় যে অলরেডি দলিল দিছে আর ওরা 2 জনে দেয় নাই। তো ধন্যবাদ বাবু ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ওনাদের সাথে কথা বলেছি, আইবলে সাহেব ওনার সাথে কথা বলেছি, নান্টু সাহেব তার সাথে কথা বলেছি। তো তারা একটা তারিখ নির্ধারণ করবেন, পরবর্তীতে আমরা তারিখ নির্ধারণ করে জানানোর পরে আমরা এখানে এসে বসবো। তো আপনাকে আমন্ত্রণ করা হলো, আগেই আমন্ত্রণ করে রাখলাম। অবশ্যই সেদিন আপনারা এখানে স্থানে যারা ইতিপূর্বে এইটা বিষয়টা নিয়ে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করেছেন সবাই সেখানে উপস্থিত থাকবেন, সেটা আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। অনেক